হ্যাঁ 164 আমি তো 360 জন মার্ডার করার মতো কি অনুমতি পেয়েছি। হায় রে হাসিনা, তোর বাবাই তো ছিল মুনাফেক। তোর বাবা 1971 সনে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করে নাই। 70-এর নির্বাচনে যখন শেখ মুজিবুর রহমান সংখ্যাগরিষ্ঠ হলো, তিনি তো ক্ষমতা চেয়েছিল। বারবার অ্যাসেম্বলিতে যখন বৈঠক হয়েছিল তখন উনি ক্ষমতা চেয়েছিল, এই দেশে স্বাধীনতা চায়নি। কারণ উনি যদি স্বাধীনতা চাইতেন তাহলে উনি এই নিজের ঘর থেকে একটু দূরে গিয়ে তারপরে উনি স্বাধীনতার মেকানিজম গুলি, স্বাধীনতার কলা কৌশল গুলি ধারণ করতেন এবং দিক নির্দেশনা দিতেন। জাতীয় নেতারা যখন গেল, যাইয়া ওনাকে জিজ্ঞাসা করলো, স্যার আপনি স্বাধীনতার ঘোষণা দেন। তো দূর, ওর নাকে তেল দিয়া যাইয়া ঘুমাও, সকালে বুঝবো মানে। কারণ তাদের সাথে তো সন্ধি হয়েছে। এই বাংলাদেশে 25শে মার্চ নিরস্ত্র মানুষের উপরে যখন পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী হামলা করেছে, তখন উনি নাকে তেল দিয়ে ঘুমাইছে। আর এই দেশে স্বাধীনতা ঘোষণা করে জিয়ার রহমান চট্টগ্রাম বালুরঘাট কেন্দ্র থেকে। নিরস্ত্র লোক যখন হতাশা হয়েছিল, তখন কোনো দিক নির্দেশনা পাইছিল না, তখন বাংলাদেশে এই স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করার পরে এই দেশে যুদ্ধ করে আপামর জনসাধারণ এবং কৃষক জনতা আর এদেশের সাধারণ মানুষ। আর উনি কি করছে, পশ্চিম পাকিস্তানে যে দিব্যি খাইছে। আর ওনার যে নেতাকর্মী 1 কোটি শরণার্থী ভারতে গিয়েছিল, তারা ট্রেনিং দিয়েছিল এবং মুরগি পুইরা পুইরা খাইছে। কি করছে ভাই, আজারবারে আমি স্বর্ণপদক মুক্তিযোদ্ধা। আরে হারামজাদা, স্বর্ণপদক মুক্তিযোদ্ধা রণাঙ্গনে না থাকার পরে কিসে পাবে মুক্তিযোদ্ধা হয়? আমি বুঝতেও পারলাম। স্বৈরাচারের গালে গালে জুতা মারো, তালে তালে স্বৈরাচারের গালে গালে জুতা মারো, তালে তালে চলিকের গালে গালে জুতা মারো, তালে তালে কালিক দল স্বৈরাচারের হক, কালিক দল স্বৈরাচারের হক। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। কথায় কথায় বলে ভালো দেন, কথায় কথায় বলে ভারত আমাদের বন্ধু। শেখ হাসিনা এই মুক্তিযোদ্ধাকে পুঁজি করে এই দেশটার ভিতরে 15-16 বছর অরাজকতা করছে। বলছে ভারত আমাদের বন্ধু। ভারত আমাদের কখনই বন্ধু নয়। ভারত আমাদেরকে যে আগ্রাসনে রেখেছে, যে অত্যাচার করেছে, এই কথাগুলি শুধুমাত্র শেখ মুজিবের মুখ থেকে ফুটে উঠেছিল। কি বলেছিল জানেন? ভাতে মারবো, কাপড়ে মারবো, পানিতে মারবো। এটা ভারতকে সে এইভাবে ভারতের স্থাপন নিয়ে কথা বলেছিল। আর একটা ভাষণ দিয়ে কখনো দেশ শাসন হয় না, দেশকে শাসন করতে পারে না। উনি একটা ভাষণ দিয়েছিল, তাও 2 নম্বরই। কারণ হইলো কি, শোনেন, ইতিহাস তো অনেকে জানে না, তো ইতিহাস বিকৃতি করছে। ইতিহাস নীরবে নিশ্চিন্তে কাঁদে। 7ই মার্চের ভাষণ দেওয়ার কথা ছিল মাওলানা ভাসানী। উনি যখন অসুস্থ, ওনাকে শেখ মুজিবুর রহমান দেখতে গেছে, তাই বলছে, স্যার আপনি ঘুমান, আপনার তো জ্বর। শালা কি করছে, ঘুমের ট্যাবলেট খাওয়াই দিচ্ছে। হায় হায়, ঘুমাইয়া রইছে আর উনি আইয়া ভাষণ দিছে। উনি কি ভাষণ দেওয়ার যোগ্য? ভাষণ দেওয়ার যোগ্য হইলো এই দেশে মাওলানা ভাসানী, শেরে বাংলা এটা বললাম। তারপরে এই দেশে ছিল আপনার এই যে সরওয়ার্দী, আর উনি তো ছিল ছাত্র। আর উনি কি করছে, কলকাতায় কেন দেখেন, এই দেশে যারা আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত করছে, তারপরে উনি কি করছে, 1947 সনে এই দেশে যখন ব্রিটিশ ভারত বিভক্ত হয়, তারপরে একটা হয় কি পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। এর সাথে সাথে আমরা দেখলাম পূর্ব পাকিস্তান, আর ওইটার নাম হইলো ফাঁকিবাজিরিস্তান। ওটার নাম কি? ফাঁকিবাজিরিস্তান। আমরা পশ্চিম পাকিস্তান কখনই বলতাম না, কারণ হইলো আমার বাপদাদারাও বলতো না পশ্চিম পাকিস্তান, ওটা ফাঁকিবাজিরিস্তান। এখন শেখ মুজিবুর রহমান কোথায় লেখাপড়া করছে? ভারতে। ইন্দিরা গান্ধীর সাথে যখন লেখাপড়া করছে, তখন দেখছে একটা জাতীয় বেইমানের দরকার। এই বেইমানকে খুঁজে পাইলো বাংলাদেশে, আরে দিয়া ছলে কৌশলে। এই শোনেন, আর একটু পিছনে যাই। যখন 1965 সালে জওহরলাল নেহরু আর লাল বাহাদুর শাস্ত্রী যখন ভারতে 600 ট্যাঙ্কার ছিল, পাকিস্তান বলছিল, পাক যুদ্ধ শুরু হয়েছিল, যখন পাকিস্তান বলছিল আমি 1 ঘন্টার মধ্যে নয়া দিল্লিতে ফ্ল্যাগ উঠাবো ভারতকে স্বাধীনতা করে, আর ভারত বলছিল আমি আধা ঘন্টার ভিতরে
পাকিস্তান দখল করে রাওয়ালপিন্ডিতে চাকাবো যুদ্ধ শুরু হয়ে গেছিল। তখন 600 ট্যাঙ্ক ছাড়ার পরে ভারতের এই 600 ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেল। ইন্দিরা গান্ধী শপথ করেছিল এই ভারত এবং পাকিস্তানের দুই পরাশক্তি যদি একটাই আমি ভারতের আনা নাই তাহলে এটাকে আমি ডিভাইডেড করে রাখবো। এই ফলে যুদ্ধে ফলে কৌশলে এই বেইমান দিয়ে কাজ করাইছে। এইবার শোনেন। হাদি 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 হাদি